বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, রোজভ্যালির টাকা দেওয়ার ছাড়পত্র পুজোর আগেই উপকৃত লক্ষাধিক। দেখুন, একটা হেডিংয়ে কিন্তু এই কথাটা বলেছি। আমি আপনাদেরকে ভালোভাবে বলে দিই যে রোজভ্যালি যারা অনলাইনে অ্যাপ্লিকেশান করেছিলেন টাকা পাওয়ার জন্য, তাদের কিন্তু একটি সুখবর চলে এসেছে। তারা কিন্তু অনায়াসেই কিন্তু পুজোর আগেই তাদের টাকাগুলো ফেরত পেয়ে যাবেন। এবার কারা পেতে চলেছে, কারা পাবেন না, পুরো ডিটেলসে কিন্তু এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই আপডেটগুলো আপনাদের ভালো লেগে থাকে বা এই আপডেট থেকে আপনারা উপকার পেয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার দেখুন, আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা নিয়ে একটা আলোচনা করে দিই, যেটা আপনাদের অনেক উপকারে আসবে। দেখুন, রোজভ্যালির টাকা দেওয়ার ছাড়পত্র পুজোয় আগে উপকৃত লক্ষাধিক। দেখুন, যারা আবেদন করেছিলেন এই কিছুদিন আগে, তারা কিন্তু অবশ্যই টাকা পেতে চলেছে। কত টাকার মধ্যে টাকাটা ছাড়বে, মানে যারা কত টাকা আমানতকারীর মধ্যে ছাড়বে, মানে খুব বেশি যাদের পলিসি ছিল তারা কিন্তু পাবেন না। মোটামুটি একটা অ্যামাউন্ট বলে দিয়েছে, সেই অ্যামাউন্টের মধ্যে পাবে। দেখুন, প্রতিবেদনটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন, অবশ্যই আপনারা বুঝতে পেরে যাবেন। আপনি তাই সেই আওতার মধ্যে থাকলে অবশ্যই আপনি পাবেন। নিজস্ব প্রতিনিধি কলকাতা। চিটফান্ড সংস্থা রোজভ্যালি প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর। পুজোর আগেই তাদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। রোজভ্যালি গ্রুপের 14টি ফিক্সড ডিপোজিট আগেই বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টর মানে ইডি। সেই ডিপোজিটের 12 কোটি টাকা থেকে প্রথম দফার প্রতারিত আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। দেখুন, মোটামুটি ইডি 14টি ফিক্সড ডিপোজিটকে তারা বাজেয়াপ্ত করেছে। এই ডিপোজিটের 12 কোটি টাকা কিন্তু প্রথম দফায় প্রতারিত আমানতকারীদের কিন্তু ফিরিয়ে দেওয়া হবে। দেখুন, 12 কোটি টাকা কাদের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে? যাদের আমানতের পরিমাণ 200 থেকে 10,000 টাকার মধ্যে রয়েছে। দেখুন, যাদের আমানতকারী মানে যারা টাকা জমা দিয়েছিলেন, যাদের 200 টাকা থেকে 10,000 টাকার মধ্যে কিন্তু রয়েছে, তারাই কিন্তু প্রথম দফায় টাকা কিন্তু পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, পুজোর আগে পেতে চলেছেন। এবার বলি, 200 টাকা থেকে 10,000 মধ্যে মানে কি, আপনার যদি ফিক্সড ডিপোজিট 10,000 টাকার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি এবারের টাকা পেয়ে যাবেন। যদি আপনি অ্যাপ্লিকেশানটা করেছিলেন, তারাই কিন্তু টাকাটা পাবে। তারপরে দেখুন কি বলেছে, প্রথম পর্বে অর্থাৎ পুজোর আগেই তাদের অর্থ ফেরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। উৎসবের মরশুমে বেশ কয়েক লক্ষ মানুষ এর ফলে উপকৃত হবেন বলে জানা যাচ্ছে। দেখুন, দুর্গাপূজার আগে কিন্তু এই 2,000 থেকে 10,000-এর মধ্যে যাদের ফিক্সড ডিপোজিট ছিল, তারাই কিন্তু এই টাকা পেতে চলেছে রোজভ্যালির। তারপরে কি বলেছে দেখুন, রোজভ্যালি প্রতারিত আমানতকারীদের সংখ্যা প্রায় 60 লক্ষ। দেখুন, রোজভ্যালি আমানতকারীদের প্রায় 60 লক্ষ, তাদের মোট আমানতের অঙ্ক প্রায় 3,500 কোটি টাকা। দেখুন, রোজভ্যালির যে একটা গ্রুপ তৈরি হয়েছিল বা রোজভ্যালি যারা টাকা রেখেছিল, তাদের কিন্তু প্রায় সংখ্যা রয়েছে 60 লক্ষ সংখ্যা রয়েছে। তাদের মধ্যে তারা যা টাকা জমা দিয়েছিল, সেটা কিন্তু প্রায় 3,500 কোটি টাকা। পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে ভিন রাজ্যেও এই চিটফান্ড সংস্থার শাখা গজিয়ে উঠেছিল। প্রতারিত টাকা ফেরাতে প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে একটি এক সদস্যের কমিশন গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। দেখুন, টাকা ফেরানোর জন্য কলকাতা হাইকোর্ট কিন্তু এক সদস্যের একটি কমিটি গঠন করেছিল, যার ফলে কিন্তু সাধারণ মানুষ যাতে এই টাকাগুলো ফেরত পায় তার বিষয়ে কিন্তু লক্ষ্য করে হাইকোর্টের তরফ থেকেও কিন্তু অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে। দেখুন কি বলেছে, সদস্যের কমিটি গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই কমিশনের তত্ত্বাবধানের একটি অ্যাসেট ডিপোজাল কমিটি তৈরি হয়। একটি ওয়েবসাইট, যা www.rojvalleyadc.com মারফত টাকা ফেরতের আবেদন গ্রহণ করা শুরুও হয়ে গিয়েছে। দেখুন, যারা এখনও পর্যন্ত আবেদন করেননি, তারা কিন্তু এই ওয়েবসাইট থেকে www.rojvalleyadc.com যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করে নিতে পারবেন। আর যারা আবেদন করে রেখেছিলেন, তারা কিন্তু এই প্রথম দফার কিস্তি কিন্তু পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, প্রথম দফার টাকা কিন্তু আপনাদের ছাড়তে চলেছে। এই রিসেন্ট কিন্তু তা আপডেট চলে এসেছে। এর মধ্যে গত 24শে জুলাই বিশেষ পিএমএলএ আদালত নির্দেশ দেন ইডির সিজ করা রোজভ্যালি 14টি ফিক্সড ডিপোজিটের বাবদ 12 কোটি টাকা এডিসিকে হস্তান্তর করতে হবে। দেখুন, এখানে কিন্তু ইডির তরফ থেকে কিন্তু 14টি ফিক্সড ডিপোজিটের যে টাকা পেয়েছে 12 কোটি টাকা,
তা কিন্তু ইডিকে হস্তান্তর করতে হবে। এই নির্দেশ এডিসিতে ওই টাকা জমা পড়লেই যাবতীয় প্রক্রিয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। দেখুন, এই টাকা কিন্তু এডিসির হাতে এলে তারা কিন্তু ছাড়া শুরু করে দেবে। টাকা কিন্তু ইডির কাছে রয়েছে, ইডি এদের হাতে ছাড়লেই কিন্তু এডিসির হাতে ছাড়লে কিন্তু এডিসি এবার টাকা ছাড়া শুরু করে দিবে। এডিসির সদস্য তথা আইনজীবী শুভাশিস চক্রবর্তী বলেন, এডিসির অ্যাকাউন্টে ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে, মানে এডিসির অ্যাকাউন্ট ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। ইডি ওই টাকা অ্যাকাউন্টে জমা করলেই আমরা টাকা ফেরতের একটি স্কিম তৈরি করব। তারপর স্কিমটি হাইকোর্টে অনুমোদন করলেই টাকা ফেরানোর কাজ শুরু হয়ে যাবে। দেখুন, ইডি ওই টাকা অ্যাকাউন্টে জমা করলে, মানে এডিসির অ্যাকাউন্টে জমা করলে তারপরে হাইকোর্টের কাছে আবার নির্দেশের প্রয়োজন রয়েছে। সেই হাইকোর্ট নির্দেশ দিলেই টাকা ছাড়া কিন্তু শুরু হয়ে যাবে। কারা পাবে? যাদের কম অঙ্কের আমানত, যেমন 200 থেকে 10,000 টাকার মধ্যে রয়েছে, তারা পুজোর আগেই কিছু কিছু করে টাকা ফেরত পেতে শুরু করবেন। শুধু এই 12 কোটিই নয়, জানা গিয়েছে রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যে 2,100 কোটি টাকা পাওয়া গিয়েছে। দেখুন এখানে কি বলেছে, মানে আপনাদের যে টাকা রয়েছে মোটামুটি কিন্তু আপনারা টাকা ফেরত পেয়ে যাবেন। কিছু কিছু টাকা কিন্তু আপনারা পেতে পারবেন যদি আপনারা অবশ্যই এই রোজভ্যালি এডিসির যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইট থেকে আবেদন করলে, আমি ডেসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে দেবো, অটোমেটিক আপনারা ওই পোর্টালে চলে যাবেন। এই আবেদন করলে কিন্তু আপনারা টাকাগুলো ফেরত পাবেন। আজ না পেলেও কিছুদিন পরে পরে হলেও টাকা পাবেন। বর্তমানে রোজভ্যালি যে কোম্পানিগুলি চালু রয়েছে তার লাভ্যাংশের অর্থও নিয়মিত জমা পড়ছে ইডির কাছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবার টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হলে তা ধারাবাহিকভাবে চলবে বলেই জানা গিয়েছে। দেখুন, যে আপডেটটা আজ আমি আপনাদেরকে দিলাম, যদি আপনার রোজভ্যালির টাকা পেয়ে থাকেন বা রোজভ্যালি যারা আবেদন করেছিলেন তাদের টাকা কিন্তু পাবে। আর যারা পলিসি করেছিলেন রোজভ্যালির তারা কিন্তু অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আপনার যে টাকাটা জমা পড়েছে তা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশান করে রাখুন, তাহলে কিন্তু আপনারা টাকা পাবেনই। এরকম কিন্তু আপডেট রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।